এই রাফি, তোমার বড় ভাই মিস্ত্রি ডাকছিল না? জি জি জি। যাও নাই কেন? ভাই আগামীকাল আমার পরীক্ষা আছে। কিসের পরীক্ষা? চল পরীক্ষা। কি হয়েছে? কেন করতেছো দেখতেছি? পরীক্ষা খারাপ হয়েছে। কি বলো, পরীক্ষা খারাপ হয়েছে মানে? কেন? গতকাল ছাত্রলীগের বড় ভাইরা জোর করে মিছিলে নিয়ে গিয়েছিল। আহা, কি আর করবে বলো, আমাদেরকেও এই সমস্যার ফেস করতে হয়েছে। যাই হোক, জীবনে কত পরীক্ষা আসবে যাবে, এই একটা দুইটা পরীক্ষার জন্য আর মন খারাপ করে থাকো না। এই রাফি, দেখো দেখো, আবেদ আলী নামে এক ব্যক্তি, যে কিনা পিএইচসির চেয়ারম্যানের সামান্য একজন ড্রাইভার, বিসিএস এর প্রশ্ন ফাঁস করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তাই তো বলি, এত এত পিলি রিটেন ভাইবা পরীক্ষা দিয়েও আমার সরকারি চাকরি হয় না কেন? বিসিএস এর মতো পরীক্ষার 56% নিয়োগ দেওয়া হয় কোটার মাধ্যমে। এই বৈষম্যের শেষ কোথায়? এটা মানা যায়? একে তো প্রশ্ন ফাঁস, তার উপরে কোটার ফাঁস। এভাবে যদি চলতে থাকে তাহলে আর চলতে দেওয়া যাবে না, এর একটা বিহিত করতেই হবে। কুটো না মেধা, অবস্থা সংগ্রাম, আমার সোনার বাংলায়। ওই যে শুনছো, মিছিল হচ্ছে মনে হচ্ছে। চলো চলো, আমরাও যোগদান করি সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে। মুক্তিযোদ্ধা সন্তান নাতি পুতিরা কেউ মেধাবী নিয়ে যত রাজাকারের বাচ্চারা। তুমি কে, আমি কে, কে বলেছে, কে বলেছে চেয়েছিলাম অধিকার? তুমি কে, আমি কে, কে বলেছে, কে বলেছে চেয়েছিলাম অধিকার? আমার প্রিয় অভিভাবক অনেক ব্যস্ত, সেই জন্য তোমাদের সাথে দেখা করতে আসতে পারে না। পাঠাইছে আমার, আমি অনেক ব্যস্ত। কত কত বাজেট, কত কত এক বালিশ তুলতে 800 নাকি 1800 লিখবো, সেটা নিয়ে অনেক ব্যস্ত। সেই জন্যই তোমাদের সাথে আমার এই অনলাইন মিটিং। কি মন্ত্রী হইছো তোমরা, কি করতেছো? এই কয়টা নাকে চাপ দিলে টপ টপ করে পানি পড়বে, এই কয়টা ছাত্রদের তুমি সামলাইতে পারো না তোমরা? কুত্তা লিখ লাগাই দাও, কুত্তা লিখ। আপনি কোনো চিন্তা করবেন না, আমি অলরেডি সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছি। সেই সাথে সকল হল বন্ধ করে দিয়েছি, যেন ছাত্ররা একত্রিত হয়ে আন্দোলন না করতে পারে। খুব ভালো, খুব ভালো। তো আইসিটি মন্ত্রী সবাই তো তোমারে পলককে ডাকে, তুমি আর কি করবা? এত কইরা এত কষ্ট কিন্তু তুমি তো আফার গালে চুনকালি মেরে দিলা। তুমি কি করতেছো বলো দেখি? প্রিয় অভিভাবক, আপনি কোনো চিন্তাই করবেন না। পরিবেশ পরিস্থিতি খারাপের জন্য ডাটা সেন্টারে আগুন, নেট এমনি এমনি বন্ধ হয়ে যাবে। আমার ব্যক্তিগত স্ট্যাটাস ছাড়া আর কোনো কিছু থাকবে না। ছাত্র আন্দোলন কখনোই জড়াতে পারবে না। আমার চোখের পলকে পলকে ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব, মেসেঞ্জার সব কিছুই বন্ধ করে দেবো। আপনি কোনো টেনশনই করবেন না। চমৎকার চমৎকার। সেতু মন্ত্রী, তোমারে তো এত কিছু সিনিয়র নেতা টপকাই আছে, তুমি কি করলা বলো দেখি? হায় রে হায়, কি বলেন আপনি? আচ্ছা আচ্ছা, আপনি কোনো চিন্তা করবেন না। কয়েকটা ছাত্রকে ধরে হাউন আঙ্কেলের ভাতের হোটেলে নিয়ে গিয়ে কয়েকটা ডলার দিলেই সব ঠিক হয়ে যাবে। She has made us smarter. আরে থামাও তোমার আসাই যে ইংরেজি, কোনো গ্রামাটিক্যাল ঠিক ঠিকানা নাই। ভাই জ্বালা জ্বালা আসাই যে ইংরেজি মারো তুমি।
এগুলো থামো, যাও যার যার কামে যাও। ভালো হয়ে যাও ভাই। সংগ্রামী সহযোদ্ধারা, একদিন যাবে, 2 দিন যাবে, 2 দিন যাবে, 3 দিন যাবে, 3 দিন যাবে, 4 দিন যাবে, 4 দিন যাবে, এরপরে 5 দিনও যাবে। ছাত্রলীগ থাকবে, কারণ ছাত্রলীগের জন্ম হয়েছে রাস্তা থেকে। সরি, ছাত্রলীগের জন্ম হয়েছে রাজপথ থেকে। একটা ছাত্রকে বের হতে দেওয়া যাবে না। আপাকে ক্ষমতায় রাখার জন্য হেলমেট বাহিনীর গুলি নিয়ে এসে রে, হেলমেট বাহিনী হেলমেট বাহিনী খেলা হবে। একটা একটা ছাত্র ধর, ধৈরা ধরা সবাই কর, একটা একটা ছাত্র ধর। দফা এক দাবি এক, দফা এক দাবি এক, স্বৈরাচারের ঠিকানা, দফা এক দাবি এক। সংগ্রামী ছাত্র জনতা, আপনারা দেখেছেন ছাত্রলীগের এই কুলাঙ্গারেরা আমার ছাত্র ভাইদেরকে গুলি করে শহীদ করে দিয়েছে। এই বাংলাদেশ থেকে ছাত্রলীগকে চিরতরে উৎখাত করে দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শহীদের রক্ত পিতা যেতে দেব না, শহীদের রক্ত পিতা যেতে দেব না। এই না খুব, তুই খাবি 2 ডুব, ওরা দেবে 2 ডুব। আমারে ডিস্টার্ব করিস না, কথা বলার টাইম নাই, ফ্লাইটের সময় হয়েছে, আমার এয়ারপোর্ট যাইতে হবে তাড়াতাড়ি। পালাইছে রে পালাইছে, পালাইছে রে পালাইছে, এই মাত্র খবর এলো স্বৈরাচার পালিয়ে গেল, হই রই রই স্বৈরাচার গেল কই। অতঃপর বাংলাদেশ দ্বিতীয়বারের মতো পেল স্বাধীনতা 2.0।